খুশি হন তো? আর মনের মধ্যে আনন্দ বাড়ে না বাড়ে না? অলসতা, নিদ্রা, তন্দ্রা এগুলো ছেড়ে যায় না? এই বৃক্ষে আঁকড়ে ওরা ধরে আছে। অলসতা আমাদেরকে ছাড়ে না। অলসতা একরকম বস্তু, তাকে দেখা যায় না, কিন্তু অলসতা যখন আমাদেরকে পিশাচির মতো ধরে, পুড়ে মেয়ে যখন পিশাচির মতো ধরে আমাদের শরীরটাকে জড়ো করে দেয়, আঁকড়ে বাদুড়ের মতো ঝুলতে থাকে শরীর, বুঝলেন? নিদ্রা, তন্দ্রা, অলসতা এগুলা। তো আমরা ভক্তি কাকে বলবো? এই যে জয় নিতাই বলি না, জয়, জয় শব্দের অর্থ কি? হ্যাঁ, জয় শব্দের অর্থ আনন্দ। জয় শব্দের অর্থ কি? জয় তো বলে ফেলি। জয় শব্দের অর্থ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। সাধারণ কথা নাকি এগুলো? এই জড় শিক্ষা নাকি? আশীর্বাদ, তোমার জয় হোক, আশীর্বাদ হচ্ছে না, জয় হোক। আর আর জয় রাধে, জয় রাধে আলিঙ্গন করেন জয় রাধে ভক্তগণ, শুধু ভক্তগণ কেন, সকলে। তাহলে আলিঙ্গন সিচুয়েশন অনুযায়ী। জয় শব্দের অর্থ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। জয় রাধে, মাথা নত করে জয় রাধে বলি না, তাহলে মিলল কি মিলল না? যেটা বলবো সেটা তো মিলাতে হবে, নাহলে কি ফালতু বকে গেলাম? আচ্ছা, ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি কাকে বলবো? দেখুন, লীলায় প্রবেশ করে যাবো, অনেক লীলা বলে ফেলবো, মুখস্থ আছে, কিন্তু দেখুন ভক্ত তৈরি করার জন্য গুরুদেব আদেশ দিয়েছেন। দেখো, লীলা কীর্তন তো অনেকেই শুনছেন, ভক্ত কটা হতে পেরেছে গো? আসলে সে হাই ভাঙছে, ঘুমাচ্ছে তো অনেক আছে, সব আমার ক্যামেরা ধরা পড়ে যাচ্ছে, এখানে একটা ক্যামেরা আছে। এগুলো তো অপরাধ, এগুলো খুব অপরাধ। তো ব্যাপার হচ্ছে, ভক্তি শব্দের অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। শাস্ত্রের মধ্যে বলছে অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি কাকে বলছেন? নারদ পঞ্চরাত্র বলছেন যে সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি তাকে বলছেন যে সর্ব উপাধি মুক্ত, অর্থাৎ কৃষ্ণ সুখ কামনা ব্যতীত ইহ জীবনের ও পর জীবনের সমস্ত প্রকার আত্মেন্দ্রিয় সুখ কামনা বর্জন করে কেবল শ্রীকৃষ্ণের প্রীতির জন্য ইন্দ্রিয় সমূহ দিয়ে, ইন্দ্রিয় নিয়ামক শ্রীকৃষ্ণের সেবা করাকে ভক্তি বলে। ভক্তি মানে অনেকে বলে আমি প্রণাম করলাম ভক্তি হয়ে গেল, ভক্তির একটা অঙ্গ। দেখুন, ভক্তির আবার এখানে 8খানা অঙ্গের কথা বলেছেন। ভক্তির যে ভক্তি তো ওইটা হলো, তো এবার ভক্তির 8খানা অঙ্গ কিরকম আছেন? আদর পরিচর্যায়াং, বিশেষভাবে আদরের সঙ্গে পরিচর্যা করা, পরিচর্যা ভগবানের যত্ন সহকারে, আদর সহকারে। ভগবানকে পাথরের ঠাকুর বললে কি হবে জানেন? মনে মনে ভাবেন সেই ভক্তিটা অর্পণ করা হলো। সর্বাঙ্গৈরভিবন্দনম, সর্বাঙ্গৈরভিবন্দনম মদ্ভক্ত পূজাভ্যাধিকা সর্বভূতেষু মন্মতি মদর্থে সঙ্গ বর্চষ্টাচ বচসান মদ্গুণৈরণম মজ্জর্পণঞ্চ মনস সর্বকাম বিবর্জনম। বলছেন বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, একে ভক্তি বলে। সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, একে ভক্তি বলে। দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, তাকে ভক্তি বলে। বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, সেটা ভক্তির অঙ্গ। মনকে আমাকে অর্পণ করো, তাকে ভক্তি বলে। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। সব রকম জড় ভোগবাসনা পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমাকে সত্যি প্রতিজ্ঞা করছি, মুক্তি দান করবো। কোন মুক্তি? নিত্য সেবায় যুক্ত করবো। বলছেন এই যে প্রেম ভক্তি আবার 9 প্রকার, কত সমুদ্রের মতো শিক্ষা আছে। এগুলো শ্রবণ করতে 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 একদিন দেখবেন আপনার রূপান্তর হয়ে গেছে। জানেন, একটা কাঁচ পোকা কি করে? একটা পোকাকে ধরে নিয়ে এসে একটা কাদার ডালা তুলে নিয়ে এসে তার ঘরের মধ্যে কাদাটা আগে দিয়ে দেয়, তারপর কাঁচ পোকাটাকে সেখানে এরকম পিঠ দিয়ে তাকে চিপে রেখে দেয়, কাদায় ঢাকা দিয়ে দেয়, আর তার দিকে তাকাতে থাকি। আর তার মধ্যে একটা নীল ধরনের কালার আছে, সেটা রাত্রে আলো দেয়, জোনাকির মতো। ওই একটা কাঁচ পোকা। আর জোনাকি কেউ বাবুই পাখি কি করে জানেন?
এগুলো সব শাস্ত্রেই আছে। বাবু পাখি রাত্রেবেলা অনেকগুলো জোনাকি ধরলো, ধরে মাথাগুলো ওই কাদার মধ্যে ঢুকিয়ে দেয়। দেখবেন জোনাকির বাসা পেরে দেখবেন তার কাদা আছে, জোনাকি পোকাও শুকনো অবস্থায় আছে, মারা গেছে। কি করে? রাত্রে লাইট দেখার জন্য, জানেন? এত বুদ্ধি, ওরা টাঁটি পাখি বলা হয়। বাবুই পাখি ওইভাবে রাত্রে লাইট দেখে, ওরাও সংসার করে গো। আমরাও সংসার করি, ওরাও সংসার করে। তো কাঁচ পোকা, একটা কাঁচ পোকাকে এইভাবে পিঠের মধ্যে কাদা ছিটিয়ে রেখে দেয়, আর ওই ভক্ত ওই 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 পোকা কি করে, তাকে দেখে, আর যে ভয়ে ভীত হয়ে তার দিকে দর্শন করছে, দর্শন করতে করতে আর রূপান্তরিত হয়ে যায়। শরীরটা তার সেই পোকার মতো রূপ ধারণ করে, ভয়ে ভীত হয়ে তাকে চিন্তন করতে করতে। এখানে এই লজিক থেকে কি বুঝলাম? ভগবানের চিন্তা করতে করতে, স্মরণ করতে করতে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। আর একই জন্মে শুঁয়াপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয়। কেউ তো ফেলে দিতে পারবেন না এই কথাকে। শুঁয়াপোকা মারা যায় না, আরেকটা দেহে রূপান্তরিত হয়। ভক্তগণ যখন ভগবানের গুণগান করেন, ভক্ত সেবা করেন, ভগবানের ভক্তের শ্রীমুক্তিকে হরিকথা শ্রবণ করেন, এই শ্রবণ করতে করতে একই জন্মে শুঁয়াপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হবে। আপনার রূপ, গুণ, চলন, বলন সব আলাদা হয়ে যাবে। তখন আনন্দ সমুদ্রে ভাসমান হয়ে ভগবত প্রেম লাভ করবেন। তাহলে ভগবত ভক্তির 9টা এই যে অঙ্গগুলো বললাম 8খানা। আবার প্রেম ভক্তি কয় প্রকার দেখুন: রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই 9খানা প্রেম ভক্তি 9 প্রকার। রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এতগুলি প্রেম ভক্তি আছে। এই প্রেম ভক্তিটা কি বস্তু? মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। বলছে না, নন্দলালাকে প্রেম ছাড়া পাওয়া যায় না। আপনি কোটি কোটি খাবার দাবার যাই দেন না কেন, একটা কথা খুব সুন্দর বলতে ভালো লাগছে, বৃন্দাবনে বাঁকে বিহারীর এক কাহিনী বলতে ইচ্ছে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগে, তাই পরিবেশন করতে ভালো লাগে। একজন কৃষ্ণদাস ভক্ত ছিলেন, তার মা ছিলেন খুব রত্নগর্ভা। মাতৃজঠরে যখন সে শিশুটা আছে, তখন থেকে কৃষ্ণ প্রসাদ পাচ্ছে, ভগবানের চরণ তুলসী পত্র চরণামৃত পাচ্ছে, ভগবত কথা সাধু মুক্তিকে শ্রবণ করছে, মহাপ্রসাদ পাচ্ছে। রাত্রি জাগরণ করে যখন ঘুমাতে পারে না, মাতৃজঠরে সন্তান থাকলে তাদের ঘুম হয় না। খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, চলে শান্তি নেই, বলে শান্তি নেই। মায়েরা এত কষ্ট করেন। তাই কত ধৈর্যশীল মায়েদেরকে শক্তি দিয়েছেন ভগবান, এত জনসমাজকে তিনি সৃষ্টি করেন এইভাবে। তো সেই মা এইভাবে যখন করতেন, তার সন্তানও সেই, যা আপনি মাতৃ জঠরে পুত্র সন্তান থাকাকালীন যা সেবা করবেন, যা বলবেন, যেই রূপে চলন গমন করবেন পুত্র সন্তান, সেইগুলিকে সব রেকর্ডিং করে নেবেন। বাস্তব কথা তেমনই হবে। তো কৃষ্ণদাস বলে একটি সন্তান ছিল, শৈশব থেকেই কিন্তু ভগবত ধামের কথা শ্রবণ করতেন, সাধু মুক্তিকে। এইভাবে একজন ভাগবত পাঠের শ্রীমুক্তিকে শ্রবণ করেছেন যে ভগবানের এক নবদা ভক্তির একটা অঙ্গকে যদি আপনি লাভ করতে পারেন, শুধু অর্চন করেন, মানুষে অর্চন করেন, ভগবত লাভ হবে। তো একদিন আপনাকে সশরীরে দর্শন দেবেন, আপনার সে হাত থেকে সেবা নেবেন। তিনি কি করছেন, একটা অঙ্গ কি না, বনফুল তুলে নিয়ে মালা তৈরি করতেন। মালা তৈরি করে ভগবানকে পরাবেন বলে আসতেন মন্দিরে, ভগবানকে মালা পরাতেন, মন্দিরে মালা দিয়ে দিতেন বলে, আর ফুল দিতেন অর্চনের জন্য, আর তুলসী দিতেন। এই দিতে দিতে 12 বৎসর হয়ে গেছে। আর মনের মধ্যে চিন্তা করছে, একটা যুগ, ভাগবত পাঠক যেমন বলেছিলেন, একটা যুগ আমি ভগবানকে মালা দেব, নৈবেদ্য দেব, তুলসী পুষ্প দেব, গন্ধ পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আসন সাগর, পাদ্য, অর্ঘ্য, আচমন, পুনরাচমন, গন্ধ পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এইগুলো প্রণাম, এগুলো হচ্ছে ষোড়শ উপচার পূজা। কিন্তু তিনি ওইগুলো করতেন। এই করতে করতে 12টা বৎসর পূরণ হয়ে গেছে। রোজ দিত। আর পাশাপাশি সব কি বলতে জানেন, আরে পাগল হয়ে গেছে, কি পায়, কি আনন্দ পায়, ভগবানের জন্য মালা নিয়ে আসে। ভগবান কাউকে ফেলে দেন না। আমাদের মানুষ চিটিং করতে পারে সকলকে, কিন্তু ভগবান কাউকে চিটিং করেন না। তিনি সমস্ত কিছু ফিরিয়ে দেন। যা দেবেন ভগবানকে, ভগবানের ভক্তকে, সেটা আপনার কাছে ফিরে আসবে, ডবল ডবল হয়ে ফিরে আসবে। যেমন কার্তিক ব্রতের মাসে যা কিছু করবেন, সেগুলো 1000 গুণ বৃদ্ধি পায়, ভালো হয়।
ব্যাংকে টাকা রাখলে 5 বছর 10 বছর রাখলে যেমন ডবল দিয়ে দেয়, এটা তাদের মেয়াদ আছে, সেরকম ভগবানকে যেটা দেবেন সেটা কিন্তু আপনার 5 বছর 10 বছর না, আপনার সময় মতো যখন দেখবেন আপনার কেউ কোথাও নেই তখন আপনার কাছে সাহায্য দেবেন ভগবান। এরকমই কেন এখানে একটা মনে পড়ে যায়, লীলায় আসি, দ্রৌপদী অগ্নিকন্যা, দ্রুপদ রাজার কন্যা, তাই তো? অগ্নিকন্যা দ্রৌপদী যখন দেখলেন যে কেউ সাহারা নেই, ওনাকে বস্ত্রহরণ করবেন, দুঃশাসন, তাই তো? নিচের দিকে মুখ করে হেডমুন দিয়ে বসে দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ওগো স্বামী, 5 জন স্বামী থেকে আমার বস্ত্রহরণ করবে, তোমরা কিছু করতে পারছো না, কি করি? আমি কি আত্মহত্যা করবো? কোথায় যাব? আকুল ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে বিশ্বদেবের কাছে গেছিলেন, বিশ্বদেবের কাছে। আর বিশ্বদেব কিছুই করলেন না, তার চরণ ধৌত করে দিয়েছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে চরণ ধৌত করেছে। দাদামশাই, আমাকে উদ্ধার করুন, এখান থেকে রক্ষা করুন। সর্বিদ্ধ হয়ে পড়ে আছে, কি করবে? কিছু করার নেই। আর আসলে কেন কিছু করতে পারতেন অনেক কিছু, দুর্যোধনে আহার গ্রহণ করে পড়ে আছে। মানে যারি শিল তারি নোড়া তারি ভাঙবে দাঁতের গোড়া, যার থালায় খাই সেই থালাটাকে সেট করব। বিশ্বদেব ভাবছেন ওই থালায় খাচ্ছি, ওই থালাটাকে সেট করবো। তখন কি করলেন জানেন? অগ্নিকন্যা দ্রৌপদী বস্ত্র যখন দুঃশাসন টানছে, তখন মনে পড়লো, ইয়াদ এসে গেল, স্মরণ হলো, ভগবান বুদ্ধির মধ্যে উপবেশন পূর্বক জানাচ্ছে, ওগো তুমি যে আমাকে ভাই বলে সম্মান করেছিলে না, একদিন আমার ওই চক্রের দ্বারা অঙ্গুলি কেটে গিয়েছিল, তোমার নতুন একটা কাপড় থেকে ছিলে আমায় রাখি বন্ধনের মতো বেঁধেছিলে, তুমি আমায় রাখতে পারছো না। মনের মধ্যে দুটো বিষয় আছে, একজন শয়তান মন আছে, সে কুপথে নিয়ে যায়, আর একটা পবিত্র মন আছে, সে আমাদেরকে পবিত্র দিকে নিয়ে যায়। তো তখন বলছে কৃষ্ণ বলে 2 বাহু তুলে, যখন এমনিতে একদিকে কাপড় ধরে আছে, এক হাত তুলছে, তখন কিন্তু কৃষ্ণ আসে না। যখন 2 বাহু তুলে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, তখন কৃষ্ণ উপর থেকে দেখতে পাচ্ছে আকাশ মার্গ থেকে কাপড় জোগাচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর। তাহলে এখান থেকে কি বুঝলাম? প্রত্যেকটা লীলার মধ্যে তো কিছু বুঝতে হবে, নাহলে কেন পরিবেশন করছি আমি? কি বুঝলাম? অসুচির অন্ন খাইলে মলিন হয় মন। দেখুন, একটা কথা সবার মধ্যে জাগে, বৈষ্ণবগণ কারো হাতে সেবা করতে চায় না, কেন বলুন তো? ওই যে অসুচির অন্ন খেয়েছিল বিশ্বদেব, তিনিও সাহারা দিলেন না। অসুচির অন্ন খাইলে মলিন হয় মন। তাই সব জায়গায় একজন মাদক দ্রব্য সেবনকারী আপনাকে কি শেখাবে? মাদক দ্রব্য সেবা করাই শেখাবে। একজন ভক্ত গায়ক আপনাকে গান শেখাবে, একজন বিদ্যার অধিষ্ঠাতা আপনাকে বিদ্যা শেখাবে, বিভিন্ন শিক্ষা। তো যার কাছে যে কোয়ালিফিকেশন আছে সেটাই তো আপনাকে শেখাবে। তাহলে কার সঙ্গ করব? সাধু সঙ্গ, সাধু সঙ্গ। মহারাজ কীর্তন করেছিলেন না, মানে দর্শনে হয় প্রেম তরঙ্গ, পরশনে প্রেম তরঙ্গ, দর্শনে যায় মনের ময়লা, পরশনে প্রেম তরঙ্গ, তাই তো? হরে কৃষ্ণ। তো এখানে এটা বুঝতে পারলাম তো। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। এখানে আমরা এখানে দেবাদিদেব মহাদেবের চরণতলে এসেছি। এখন দেবাদিদেব মহাদেবের সম্পর্কে যদি একটু না বলি, দেবাদিদেব মহাদেব আমাদের কি খুশি হবেন? শিব শব্দের অর্থ কি বলে শুধু প্রশ্ন করে, তো এই প্রশ্ন ভালো লাগে না, শুধু প্রশ্ন করে, তাই তো? শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল বা শুভ, পরম মঙ্গলময়, তাই তো? আর শিব মন্দির পরিক্রমা কিভাবে করে এগুলো জেনে রাখা খুব ভালো। আপনার পেনাল্টি হয়ে গেলে তো পেছনে বাদ পড়ে যাবে, খাতা থেকে কেটে দিবে না, পারমার্থিক জগৎ থেকে। যেমন আমরা দক্ষিণে রেখে, ডান ভাগে রেখে মন্দির পরিক্রমা করি, উত্তর পূর্ব কোণ আছে না, ঈশান কোণ, ওখান থেকে চন্দ্রাকৃতি ভাবে ওইদিকে গেলেন,
এইভাবে ঘুরিয়ে আসলেন। এরকম পরিক্রমা করতে হয়। যদি লঙ্ঘন করেন ঈশানকোণটা, চন্দ্রাকৃতি চন্দ্র আছে না মস্তকে, পূর্ণচন্দ্র, সেটা কিন্তু 16 কলা নয়, এক চন্দ্র তো শিবের মস্তকে আছে, আছে তো। একদম লজিকটা কি, এইভাবে যদি পরিক্রমা না করেন, পুরো রাউন্ড ঘুরে ফেললে অপরাধ হয়ে গেল। ব্রাহ্মণগণ যদি না বলেন, বৈষ্ণবগণ যদি না বলেন, জানবেন কি করে? ব্রাহ্মণ নিজেই অনেকে জানে না, মনে কিছু করবেন না ব্রাহ্মণ কেউ থাকলে। আসলে না জানা থাকলে কি করবেন? তিনি সাধুসঙ্গ করেন না, বা কার জানা আছে তিনি ঠিক ঠিক করেন। আসলে কাউকে আমি অ্যাভয়েড করে বলছি না, যার জানা নেই শিখতে হবে, ঠিক কিনা? আর শিখলে তার মঙ্গল, তার সবার মঙ্গল হবে। এইভাবে শিব মন্দির পরিক্রমা করবেন, দেখবেন 2 দিন 7 দিন পরিক্রমা করে দেখুন না শিবের কৃপা হয় কিনা। দেবাদিদেব মহাদেব এই এমনই পাওয়ারফুল একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, আপনাকে কৃষ্ণ ভক্তি বৈরাগ্য এনে দিবে। তখন দেখবেন মনের কত আনন্দ, আনন্দ বুদ্ধিবর্ধনম হবে। বলছেন ওম তত্ত্বের দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, পঞ্চানন শিবই এই মহেশ্বর। মহাপ্রলয়ের নটরাজ তিনি, ধ্বংসের মধ্যে নিহিত রয়েছেন সৃষ্টির বীজ। স যুক্ত ই যুক্ত ব শিব। সকার শব্দের অর্থ নিত্য সুখ ও আনন্দ, ইকার শব্দের অর্থ পুরুষ এবং বকার শব্দের অর্থ অমৃত শক্তি। শিবের রূপ পঞ্চধা, নাম নীলকণ্ঠ বা ভূতনাথ। ভূত, প্রেত, বেতাল, কুষ্মাণ্ড, পিশাচ মহাদেবকে প্রভু বলে মানে। শিবের হাতে খড়পর অর্থাৎ নরমুণ্ডের খুলি আছে, যা ত্যাগের প্রতীক। শিব গলায় নাগমাল্য ধারণ করেন, নাগকুণ্ডলিনী শক্তির প্রতীক। কেন এগুলো কি, তিনি কি পাগল নাকি? মহান জ্ঞানী, মহাপণ্ডিত, মহাযোগী, আরে সব মহা তার মধ্যে, বুঝলেন? শিব পুরাণে বলে অ থেকে স কৈবল্য পর্যন্ত বর্ণ সমুদয়ে শিবমূর্তি, অর্থাৎ তিনি শব্দময় আকার, তার মস্তক আকার, আর তার ললাট, হস্যই 2 নেত্র, হস্য দীর্ঘ কর্ণ, রি কপাল, লি নাসিকা, এ ওই 2 ওষ্ঠ ও ঔকার দন্তপ্রভক্তি, অনুস্বর ও বিসর্গ, 2 তালু, ক বর্গের 5টি বর্ণে তার দক্ষিণ দিকের হস্ত, স বর্গের 5টি বাম হস্ত, ট ও ত বর্গ পদদ্বয়, পকারে উদর, ফ ও বকারে 2 কুক্ষি, ভকারে স্কন্ধ, মকারে হৃদয়, জ থেকে সকার পর্যন্ত সপ্ত ধাতু, ইকারে নাভি, স্ককারে নাদ। শিবের এইরূপ পঞ্চবদন দশভুজা বিশিষ্ট ব্রহ্মা বিষ্ণু এসব দর্শন করে স্তব করেছিলেন। বলছেন ভগবানের যদি আমরা সকলে আরাধনা করি, শিবের আরাধনা বিষ্ণু কেন করেছিলেন? বলছেন কৃষ্ণ নাম তো আমরা সবাই করি, কৃষ্ণ কার নাম করেন? কার নাম করেন বলুন? ভক্তের আরাধনা করেন, রাধে 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 রাধে। একবার বলুন তো উলুধ্বনি সহকারে, রাধে 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 রাধে। এই রাধে রাধে বললে কৃষ্ণ খুব খুশি হন। রুক্মিণী দেবীকে বিয়ে করে নিয়ে গেছেন একবার, বলতে ইচ্ছে যায় কেন, এই প্রসঙ্গ এসে গেছে না, সিচুয়েশন এসে গেছে। রুক্মিণী দেবীকে নরকাসুরের 1000 লোক, একটা সিগাল যেমন একটা খাদ্যকে সবাই ঘিরে ফেলেছে, 100টা সিগাল ঘিরে ফেলেছে, সেখান থেকে একটা বাঘ লাফ দিয়ে মধ্যখান থেকে যেমন তুলে নিয়ে যায়, তেমন ভগবান কৃষ্ণকে ডাকছেন রুক্মিণী দেবী, বাঁচাও বাঁচাও করে, কৃষ্ণ আমি চোখে দেখিনি, অল্প অল্প নাম শুনে ভালোবেসেছি, তারে আমি। আছে না গানের মধ্যে? ওগুলো কোথা থেকে এসছে গো? পুরাণ থেকে। তো যখন কৃষ্ণর সমস্ত লীলাপরিকর গুণ সমূহ বুঝতে পেরে গেছেন রুক্মিণী দেবী, মনে মনে ভালোবেসেছে, আমি তো রাজার মেয়ে, আমি কৃষ্ণ ছাড়া কাউকে বিয়ে করবো না। আর তার আগে সব অসুরগুলো সব ধরে নিয়ে একবারে জাপটে ধরেছে তাকে, মানে কি অসুর তো তাকে সতীত্ব হরণ করে ছেড়ে দিবে কদিন পরে, ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু কৃষ্ণর নিত্য সঙ্গী হওয়ার জন্য স্মরণ করতেন। আর সেই রুক্মিণী দেবীকে যখন নিয়ে গেলেন, 10 টন সোনা দিলেন রাজা, আর কত কাপড় চুপড় সব ঘাতিয়ে করে যাচ্ছে, ঘোড়ায় হয়ে যাচ্ছে, সারা দিন লেগেছে বইতে সব দ্বারকাধীশে, বুঝলেন?
এবার ওখানে রুক্মিণী দেবী সেবা করছেন, জাম্ববতী আর সত্যভামা তিনটা প্রধান তার স্ত্রী ছিলেন, তিন প্রধান 16,108 মধ্যে সেবা করছেন। আর রুক্মিণীর নতুন বিবাহ করেছেন রুক্মিণীকে, তার কাছে সঙ্গ দিচ্ছেন। আর এদিকে শুধু রাধে রাধে সর্বদা কি যেন ফিসফিস করে বলছে কৃষ্ণ, বুঝলেন? আচ্ছা প্রভু আপনি কি বারবার বলেন, কি কি বলছেন? রাধে রাধে। আরে রাধে আবার কি? কে গো রাধে? তুমি আমায় বিয়ে করে নিয়ে এসেছো, এতগুলো আছে, আমার রাধাটা কে? আমাদের থেকে কি সুন্দর নাকি? রাধে রাধে বলছে, আরে সব উত্তরটা দাও। রাধে রাধে, এই তো পাগল হয়ে গেছে তো, তাহলে আমায় বুঝি ভালোবাসে না, শুধু রাধে রাধে। একদিন কি করছে, দুধ গরম করে নিয়ে এসেছে, বলে এই দুধটা গরম করে দিও, রাধা নামটা আর জিভার আগায় উচ্চারণ করতে পারবে না। যা দুধটা দিয়েছে বলে না যেটা গরম আছে, দুধটা খেয়ে নিচ্ছে আর জিভ পুড়ে গেছে, রাধে রাধে বলছে। মরেও রাধে রাধে, দুর্ঘটনাও রাধে রাধে, ভক্তরা তাই করেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন রাধে রাধে বলে না। তো কৃষ্ণ এইভাবে রাধা নাম করেন, ভগবান ভক্তদেরকে স্মরণ করেন। দেখবেন গুরুদেব আপনাকে ফোনে কল করলে দেখবেন আপনার ভাগ্য ফিরে গেছে, গুরুদেব যদি আপনাকে স্মরণ করেন। আর ভগবান যদি আপনাকে স্মরণ করে, জানবেন আপনার ভজন মার্গটা ভালো আছে। কোনো ভক্ত যদি আপনাকে স্মরণ করে, জানবেন আপনার ভক্তি মার্গটা ঠিক অটুট আছে। রাধে রাধে করছেন, বলি আচ্ছা রাধা রাধে কে গো? তোমার রাধে রাধে করো সবসময়, আমরা আছি, আমাদেরকে দেখে শুনে সেবা পেয়ে কি মন ভরে না? বলছে রাধা রানীকে একদিন দেখাবো, চলো। রাধা রানীকে নিয়ে গেছে যমুনা পুলিনে, যমুনার তীরে বসে বসে শীর্ণকায়, চোখ দুটো কালো পড়ে গেছে, নাসিকা দিয়ে ঝরছে, চোখ দিয়ে ঝরছে, কেশগুলো কেশদাম সব উস্কো খুস্কো এখন আগের দিকে ফেলানো আছে, আর শরীরের মলিনতা কৃষ্ণের মতো কালো হয়ে গেছে। দুধে আলতায় গুলানো রাধারানী কেন হয়ে গেল? সে কাঁচ পাকার কথা বলেছিলাম না, যে চিন্তা করবেন সেই বস্তুকে লাভ করবেন। কৃষ্ণ গৌরাঙ্গ কালো পড়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। রুক্মিণীকে যখন দেখাচ্ছেন, এটি আমার রাধা, একদম শীঘ্রকায় হাড় পাখায় না আছে, কৃষ্ণ চলে গেছে। আর সেই রাসলীলার সময় যে পরিত্যাগ করে চলে গেছে না, বিরহ দিয়ে গেছে। আর কৃষ্ণ 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 বলছে, আর গোবিন্দ রাধে রাধে বলছে। যখনই বলছে দেখতে যাব চলো রুক্মিণী দেবী, তখন কৃষ্ণ স্বয়ং তাকে সঙ্গে নিয়ে এসছে, দেখতে নিয়ে এসছে। আর তখন রাধারানী একটা করে ঢিলি ফেলছে যমুনায়, রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ। এদিকে কৃষ্ণ বলছেন রাধে, বলছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন রুক্মিণী দেবী বলছেন, তাই তো, এই রাধারানী তোমার এত অত্যন্ত প্রিয়, শয়নে স্বপনে নিশি জাগরণে যার নাম করো। বলছেন রূপ রূপ দেখে সুন্দর হয় না, গঠন দেখে সুন্দর হয় না। এই জগতে সুন্দর জ্ঞানীগণ, সুন্দর কাকে বলে? যাদের ভিতরে গুণের পরিধি বড়, জ্ঞান আর গুণের পরিধি যার বড়, মানবিকতা যার মধ্যে আছে, শাস্ত্রে নিপুণ যিনি, শাস্ত্র বিধি মার্গে যিনি কার্য করেন, ব্যবহারিক জীবনে চলেন, তিনি শ্রেষ্ঠ। তাহলে এখানে রক্ষা করেছিলেন যেমন সেই রুক্মিণী দেবীকে ওইভাবে তুলে নিয়ে যে রক্ষা করেছিলেন, আর এদিকে স্মরণ করতেন বলে এইদিকে অগ্নিকন্যা কাকে? দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এগুলো একটা একটা ছোট ছোট লীলা। তো ব্যাপার হচ্ছে এখানে দেবাদিদেব মহাদেব ক্ষিপ্ত, তিনি কিন্তু ক্ষিপ্ত অবস্থায় তিনি আশুতোষ, আরেক নাম কি? আশুতোষ। আশুতোষ শব্দ অর্থ কি? হ্যাঁ, অল্পতেই সন্তুষ্ট। কীর্তনটা শুনেছেন? বলছেন প্রকৃতই অল্পতে সন্তুষ্ট হেন আশুতোষ ভোলানাথ, কিন্তু ক্ষিপ্ত অবস্থায় মহাপ্রলয়, তখন কাল ভৈরবী নটরাজ। বৃষের মধ্যে আমরা সেই লক্ষণ দেখতে পাই। বৃষের মধ্যে খুব শান্ত, খেপে গেলে কেমন হয়? শান্ত থাকলে ধীরগতি, ক্ষিপ্ত হলে লণ্ডভণ্ড সিং দিয়ে খুন করে ফেলে, তাই তো। দেবগুরু বৃহস্পতি শিব আরাধনা করেই কিন্তু দেবতাদের গুরু পদ পেয়েছিলেন। দেবাদিদেব মহাদেবের কাছে এসেছি, শিবের কথা যদি না বলি শিব খুশি হবে না, আর শিবের খুশি করতে হলে বৃন্দা দেবী থেকে অনন্ত বৈষ্ণব তারা খুশি হয়। তাই দেবাদিদেব মহাদেবের গুণকীর্তন আমাদের করতে হবে। তারপর আবার একটা লীলায় প্রবেশ করবো, কেমন?
দেবতাদের দেবগুরু পদ পেয়েছিলেন। আবার শিব হলেন পশুপতি, পশুগণকে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছেন, তাই তার পদতলে পশু বৃষভকে বাহন রূপে দেখা যায়। বস্তুতে ভগবান শিব নিত্য বরদা, মঙ্গলময়, আশুতোষ, মঙ্গলমূর্তি। বৃন্দাবনে 4খানা মন্দির আছে, চাকলেশ্বর, গোপেশ্বর, কামেশ্বর আর ভূতেশ্বর, তাই তো 4খানা মন্দির আছে। আচ্ছা, এই ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মন্দির কিসে? শিব মন্দির। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। কেন বলুন তো শিব মন্দির কেন বেশি? শিব এত তাড়াতাড়ি কৃপা করেন যে আপনারা এই যে সামনে শিব মন্দিরের আশেপাশে আছেন, একটা করে খালি প্রণাম করে যান আর একটু করে পরিক্রমা করে যান, পদে পদে কোটি কল্পের পাপ রাশি শুষে নেবেন। আপনার ভিতর থেকে দূষিত পদার্থগুলোকে নিয়ে নেবে শিব। এরকম ব্যাপার আছে, শাস্ত্র তাই বলছে। তিনি অসুরদের দেবতা, মানব কারোর মধ্যে ভেদভাব করেন না, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। একবার কি হয়েছে জানেন, একজন ব্যাগ শিকার করেছে, সেদিন ছিল শিব চতুর্দশী। শিকার করে একটা বিল্ল বৃক্ষের মধ্যে মৃগটাকে টাঙিয়ে রেখে আর কোনো কারণবশত সে চলে গেছে, বুঝলেন? মানে রাত্রি অন্ধকার নেমে এসছে, বাঘের ভয়, বন জঙ্গল তো, বাঘের ভয়, কোথায় কি বাঘ ধরে নিবে আমাকে, আমার শিকারও যাবে, আমিও যাব। তো ওই শিকার থেকে অন্য বৃক্ষে ঝোপের মধ্যে চুপ করে বসে আছে। সেদিন ছিল শিব চতুর্দশী। আর সেই মৃগ থেকে টপ টপ করে রুধির পড়ছে। আর সেই বিল্ল বৃক্ষের তলায় ছিল, মাটির মধ্যে ছিল শিবলিঙ্গ। আর রুধির পড়তে পড়তে একটি বিল্লপত্র, পাকা বিল্লপত্র খসেছে, উপর হয়ে পড়েছে। আর তার উপরে, আগে তো রুধির পড়ছে, তার উপরে আবার রুধির পড়েছে। আর ব্যবহারীদেব মহাদেব কি বলছেন, যে এত ভোলা ভালা শান্ত, ওইসব কিছু দেখে না। বলছে, কে গো আমায় এত সুন্দর উপহার দিলে, ভক্তিপ্রীত উপহার আমি সাদরে গ্রহণ করলাম, তোমাকে আমি মোক্ষ প্রাপ্তি করে দিলাম, তোমাকে আমি ভগবত চরণ প্রাপ্ত করব, আমার প্রতিজ্ঞা, এভাবে আশীর্বাদ করলেন। আর সেই ব্যাগ এবং সেই মৃগ কার দ্বারাই হয়েছে না, ব্যাগের দ্বারাই হয়েছে। আর মৃগর যে রুধির পড়েছে, আবার বেলপাতা পড়েছে, ওই দুজনেই শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, তাদের আত্মা ভগবত ধাম প্রাপ্ত হলো। তাহলে বোঝা যাচ্ছে এগুলো একটা লীলা। তাহলে দেবাদিদেব মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করে যায়? একজন স্ত্রী যেমন স্বামীকে সন্তুষ্ট করার জন্য চুপচাপ থাকেন, কোনটা চায়, অফিস থেকে আসলেই সঙ্গে সঙ্গে তার সেবার কাজ সব রেডি, একদম সাজানো থাকে, পতিব্রতা রমণী তাদেরকে বলে। আর যারা পতিব্রতা হতে পারলেন না, স্বামীর মুখে মুখে তর্ক করেন, দেখবেন পতিদেবতাকে খুশি করতে হলে কৃষ্ণ খুশি হবেন। আর পতিদেবতাকে খুশি না করতে পারলে, তাকে ভালোবাসা প্রেম নিবেদন না করতে পারলে, আরে কাম চরিতার্থ পশু পক্ষী শিকাল কুকুর সকলে করছে, কিন্তু পতিব্রতা রমণী কটা আছে? জয়দেব পদ্মাবতীর কাহিনী থেকে আমরা জানতে পারি যে স্বামীর সেবা করতে করতে কৃষ্ণ স্বয়ং এসে সেবা পেয়েছে। তো সেরকম স্বামী সেবা করতে করতে ভগবান সেবিত হয়ে যাবে, আর কৃষ্ণ ভক্ত হলে তো কথাই নেই। আর এখন কলিযুগে আপনাদের এদিকে কিন্তু খুব পতিব্রতা রমণী রয়েছে, আমাদের দিকে নেই, খুব দুঃখের বিষয়। এখানে সব স্বামী সেবা করেন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, তাই তো? অনেক রকম সাজে মায়েরা, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, মা হতে পারে, অনেক রকম হতে পারে। তো সেগুলো সেইভাবে কার্যের উপর নির্ভর করে ফলান। ভগবান শিব যেমন ত্রিপুরাসুর, গজ, দূষণ আদি অসুরদের বধ করেছিলেন, তেমন পাপাচার করাতে প্রজাপতি ব্রহ্মাকেও শান্তি প্রদান করেছিলেন। দেবগুরুকে অপমান করতে ইন্দ্র দেবতাকেও শাস্তি প্রদান করেছিলেন। তিনি নিরপেক্ষ চাঁদ সওদাগরের সাথে দ্বন্দ্বের সময় নিজ কন্যা নয়, উনি ভক্তের পক্ষ অবলম্বন করেছিলেন। এমন পরম কল্যাণময় শিবের চরণে অনন্ত প্রণাম। শিব শব্দটি শ্রী ধাতু থেকে এসেছেন, যার অর্থ সাহিত্য, অর্থাৎ যিনি বিশ্বব্যাপী সাহিত্য।
नैर्नित्यं महेशं नलतगिरिनीवं चरचन्द्रवतं संरत्न कल्लोज्ज्वलाङ्गं परशु मृगो वराभीतिहस्तं प्रसन्नं समन्तस्तूत मकर गणैर्व्यग्रकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं এই ধ্যানের মধ্যে আছে। বুঝতে যাচ্ছে? আচ্ছা, ওই মালার কাহিনীটা বলেছিলাম কি, বৃন্দাবনে যে মালা পরানোর বিষয়টা, ওইটা রেখে এসেছি। ওইটা একটা লীলা বলি কেমন। সেই ব্যক্তি মালা নিয়ে যেতেন নিত্য, আর মালা পরানোর জন্য 12টা বৎসর পূর্ণ হয়েছে। 12টা বৎসর যখন পূর্ণ হয়েছে, 56 ব্যঞ্জন, 56 মিষ্টান্ন মানে নিয়ে গেছে। বড় একটা পুটলি হয়েছে, নিয়ে গেছেন। গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য নিয়ে গিয়ে মালাটা এবার কিন্তু আর মন্দিরে দেয় না, হাতে রেখেছেন। আর নিজ হস্তে সেবা দেবেন আর মালাটা পরাবেন বলে মাকে বিহারকে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। শুকনো শুকনো মিষ্টান্ন করে এনেছে আর অঝোর জোরে কাঁদছে, বাঁকে বিহারী গোবিন্দ, এই পৃথিবীতে আমার বলিতে কিছু নাই গো, সকলই তোমারই দান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, আর সবেতেই তুমি, কিন্তু আমার বলতে কিছু নেই। ফুলেও তুমি, সমস্ত অনুরাগে তুমি, যার অনুরাগ আছে তার কাছে তুমি। আমার তো অনুরাগও নেই। আমার শরীরটা ক্ষিতি অপ তেজ মরু বোম বোম এই 5টা পদার্থ দ্বারা তৈরি, আর শুধু নয়নের জল ছাড়া আর কিছু নেই গো প্রভু। এসো, 12টা বৎসর তোমার সেবা করে আমি তো কিছুই বুঝতে পারি না। এই করে রোদন করতে করতে যখন পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্তে সূর্যাস্ত চলে যাচ্ছে, আকুল ক্রন্দন করছে, আর রুধির মাখা নয়নাশ্রু প্রেমাশ্রু যখন বাহিত হচ্ছে, অঝোর ধারায় ঝরছে, তখন বলছে প্রভু গো, আর আমার ভালো লাগছে না। সত্যিকারের তুমি কি আছো না পাথরের ঠাকুর পূজা করে সকলে? মাটির ঠাকুর, পাথরের ঠাকুর, তুমি সত্যিকারের নেই। তিতা তৃষ্ণা এসে গেছে। এইটাই বাস্তব। আপনার যখন ভজন করতে করতে তিতা বিরক্তি এসে যাবে না, ভগবান জানবেন আসার সময় হয়েছে, আপনার তিতা বিরক্তি এসে গেছে। গজেন্দ্র মোক্ষমে আমরা জানি শ্রীমদ্ ভাগবতে শুনে করে যখন মানে 1000 বছর ধরে তাদের যুদ্ধ চলছে কুমিরের সঙ্গে গজেন্দ্রের, গজেন্দ্রের ঐরাবতীর, হ্যাঁ ঐরাবত, হ্যাঁ ঘটনা লীলায় প্রবেশ করছি। আচ্ছা আচ্ছা, শুয়ে নয়, এটা পুরোটাই বলবো। এইটা আমি আবার বলবো মানে একটা প্রসেসে। আচ্ছা, এটা আমি পুরোটা বলিনি, এরপরে এটা বলবো কেমন। এইভাবে যখন আমরা তিতা বিরক্তি হয়ে যাই না, তখনই কিন্তু আমাদের জানবেন যে সার্টিফিকেট পেয়ে যাওয়ার সময় হয়ে গেছে, রেজাল্ট এসে গেছে। কিন্তু আমরা মনুষ্য সমাজ এমন একটা, আমরা তখন ভেঙে পড়ি। 99 পৌঁছে গেছি, আর একটা লাভ দিলে 100 পৌঁছে যাব, আর তখন থেকেই আমরা পড়াশোনা ছেড়ে দিই। তো এটা পুরো বলে দিই যে সে যখন চলে যাচ্ছে, পেছন ফিরে আর তাকাচ্ছে না, তখন একটা ছোট্ট ছেলে আসছে, ছোট্ট ছেলে, 8ম বর্ষীয় বালক। তার হাতে যষ্টি আছে, মাথায় পগড়ি আছে, গলবস্ত্র, ধুতি পরে আছে, কোমরে একটা বাঁশি বোঝা আছে, আর হাত ফাতগুলো সব গোবর মাখা, আর সারা শরীরটা শীতকাল তো উস্কো পুস্কো হয়ে আছে, তেল মাখানি, চুলগুলো সব উস্কো পুস্কো, উপর দিয়ে দেখা যাচ্ছে কোনো মাথায় পগড়ি করে রেখেছে। ও বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলছে আরে বাবা, কে আবার ডাকে? দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর পেছন থেকে ভক্তের পেছনে ওই রাখার ছেলেটা দৌড়াচ্ছে। আর যত দাঁড়িয়ে যান বলছে তত জোর দৌড়াচ্ছে, তত জোর দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে সেই কৃষ্ণদাস এই পুটলি, খাবারের পুটলি, নৈবেদ্যের পুটলি নিয়ে মালা নিয়ে পড়ে গেছে। যখন পড়ে গেছে না, খুব কষ্ট হচ্ছে, সারাদিন 2টা দিন কিছু খায়নি। আর তখন বলছে, যখন পড়ে গেছে এসে চরণ দুটোই ধরে ফেলেছে, ছোট্ট রাখাল ছেলেটা ধরে বলছে বৈষ্ণব ঠাকুর, তোমার চরণ ধুলির আশায় এসেছি। বলছে চরণ ধুলি শুধু? আমি কোনো কিছু আর মানি না। এই ব্রজ বৃন্দাবনে সবকিছুই মিথ্যা, সবকিছুই ব্যবসা। মনটা তার মলিন হয়ে গেছে।
বলছে কি ব্যবসা কি গো, তোমার এই পুটলির মধ্যে কি আছে এত সুন্দর সুগন্ধ, আর এই মালাটা কার জন্য এনেছো? বলছে মালাটা গোবিন্দকে পরানোর জন্য, মাকে বিহারীকে পরানোর জন্য এনেছিলাম, কিন্তু পড়লো না তো। না বলে কেন পড়বে না, বাঁকে বেরি সর্বত্রই আছে, আপনি পড়াতে পারলেন না, পালিয়ে যাচ্ছেন তো কোথা থেকে পড়বে? দাও আমাকে, দাও পড়িয়ে পড়ে নি। কে গোটা গোবিন্দ বলছি, যা মুখের দিকে তাকিয়েছে না, কি চমৎকার দেখতে, কি চমৎকার দেখতে। বলে এত সুন্দর তুমি কোথায় থাকো গো? না বলে আমি একটা গোয়ালার ছেলে, গোধন চোরাই, আর এখানে বৈষ্ণব দর্শন করার জন্য এসেছিলাম। তখন বলছে তোমার পল্লীতে কি আছে? আমরা এইসব বাঁকে বিহারীকে সেবা দেওয়ার জন্য এসেছিলাম, বাঁকে বিহারী বলতে কেউ নেই, আমি চলে যাচ্ছি। বাচ্চাগুলোকে চুপ করান একটু। তো বলছে আমাকে ওই প্রসাদ দাও না, আমি সেবা করি। না বলে আগে বাঁকে বিহারী যখন সেবাই করলে না, আমি নিজে আত্মহত্যা করবো, আর এগুলো সব গঙ্গায় ভাসিয়ে দেবো। হ্যাঁ তাই তো। তখন বলছে দাও দাও, আমাকে একটু দাও না। তুমি জানো না বালক নারায়ণ বলে, সবাই তো বালক দেখে নারায়ণ রূপী বালক, তাহলে সেই ভেবেই আমাকে একটু সেবা দাও না। বলে ওই মালাটাও করে নিল, আর নিজ হস্তে বলে আমাকে দাও না। এদিকে একটু চুপ করেন না। বলছে মালাটা পরলি, আবার নৈবেদ্যও সেবা পেতে হবে। বলছে আমায় নিজ হস্তে সেবা দাও। বলছে আমি খেতে পারবো না, দেখো আমার হাতে গোবর লেগে আছে, গোবর কুড়িয়েছিলাম, গোধন চুরিয়েছিলাম, আর আমাকে সেবা দাও না গো। এই যে গোধন গুলো আছে না, দুদিন কাল ওরাও কিছু খায়নি, আমার তুমিও যেহেতু খাও না, আমার গোধনও কিছু খায় না। গোবিন্দ খায় না বলে সেই গাভীগুলিও কিছু খায় না, বুঝলেন? গাভীগুলো সব চিন্ময় ধামের ছিল, তো কৃষ্ণ না সেবা পেলে তারা পাবে না। তো তারপর কি হলো, যখন নিজ হস্তে খাইয়ে দিচ্ছে, আর বিশাল আনন্দ পাচ্ছে, আনন্দ বর্ধন হচ্ছে, গোবিন্দকে স্বয়ং নিজ হস্তে খাওয়াচ্ছে। আর গোবিন্দ তখন কি করছেন, যখনই মুখের দিকে তাকিয়েছে, মুখমণ্ডলের দিকে, তখন অনন্ত সূর্যের জ্যোতি যেমন তার চোখের মধ্যে এসে হাজির হয়ে গেল। একজন ঝাপসা দৃষ্টি হলো, আর কৃষ্ণ গোবিন্দ চোখের মধ্যে পরশ বুলিয়ে দিল, আর তখন তিনি তাকে দর্শন দিলেন, আমি সেই বাঁকে বিহারী জ্যোষ্ঠী হাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মধুর কৃষ্ণ তোমার মানব জনম আমি শুধু তোমার মানব জনম আমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মধুর কৃষ্ণ তোমার হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর হরি বল। কৃষ্ণ ভজে সে বড়ই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর ভজে সে বড়ই চতুর হওয়ার কৌশল নাম শিখে
তোমার মানব জনম যাবে সুখে তোমার মানব জনম যাবে সুখে জগতের প্রতি তোমার শ্রীকৃষ্ণ ভক্তি করি জগতের প্রতি শ্রী গুরু এবার আমরা গজেন্দ্র মুখে প্রবেশ করছি। কেমন? নদীতে দেবল ঋষি স্নান করছে নদীতে, আর স্নান করে যখন চলে যাবেন সূর্যদেবকে জলদান করছেন। সূর্যদেবকে জলদান করলে কি হয়? রক্তাম্বুজসনমশীষ গুণৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতমোধীপম ভজামি পদ্মদ্বয় ভয়বরান দলতম করঞ্জৈ মৌলি মুরুনাঙ্গুরুচির ত্রিনেত্রম। মানে জবাকুসুম সংকাশম কশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। প্রণাম মন্ত্র বলি না, আর ওটা ধ্যানের মন্ত্র বললাম। এই যখন জলদান করছেন তখন ওই দেবল ঋষির একজন ওই যে কুমির হয়েছে ওই চরণ আকর্ষণ করছে। কুমির মনে করে আঁতকে উঠেছে, লিখে তখন উঠে পড়ে হাসছে, অট্টহাস্য করছে, বলে আরে আমি এখন ভগবান সূর্যদেবকে জল প্রদান করছি, এখন তুই ধ্যান ভঙ্গ করিয়ে দিলি, আমি ধ্যান করছি, যাক তুই যখন কুমিরের মতো রূপ নিয়ে আমাকে চরণ আকর্ষণ করলি, পরজন্মে তুই কুমির হবি, অভিশাপ। আগুন ক্রন্দন করে বলছে, প্রভু
আমি তোমার চরণ ধরেছি বলে এরকম অভিশাপ দিয়ে দিলে? আমি তো তোমার চরণেই ধরেছি, আর তো কিছু করিনি। তখন বলছে, দেখো, বৈষ্ণবের অভিশাপ আশীর্বাদ দুটোই সমান। তিনি ত্রিকালজ্ঞ ব্যক্তি ছিলেন, তিনি দেবল ঋষি। তিনি বলছেন, ভাগবতে যার নাম আছে, তিনি বলছেন যে দেখো, যখন ভগবান লীলা করতে আসবেন তখন ভগবানের দ্বারা তুমি উদ্ধার লাভ করবে। ভগবানের দ্বারা ভগবান তোমাকে আঘাত করবে, তুমি উদ্ধার লাভ করবে। আর এখানে যে হস্তি ছিল গজেন্দ্র, তিনি ছিলেন পূর্বজন্মের দ্রাবিড় শ্রেষ্ঠ পাণ্ডুদেশ জাত পরম বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্ন রাজা। কোন সময়ে তিনি একটি আশ্রম নির্মাণ করে সংযত বাক ও তপনিষ্ঠ হইয়া শ্রীহরির অর্চনা করেছিলেন। এমন সময়ে শিষ্যগণের সহিত অগস্ত্য মুনি তথায় উপস্থিত হইলেন। রাজা ধ্যানমগ্ন থাকার কারণে অনুরূপ অতিথির সৎকার করলেন না। তাহাতে ঋষিবর ক্রোধ প্রকাশ করিয়া সেই রাজাকে অভিশাপ প্রদান করলেন। এই রাজা অসৎ বুদ্ধি, অসাধু, দুরাত্মা, অতএব হস্তিজনি প্রাপ্ত হোক। হাতি যেমন ফিরে তাকায় না, পেছনে অনেকেই দেখবেন হাতি গেলে কিন্তু কুকুর পেছনে দাগ করে পড়ে যায়, তাই না? কিন্তু হাতি পেছনের দিকে তাকায় না, কারণ যে হাতির ওয়েটটা তো আলাদা, কিন্তু নিজে জানতে পারে না কতখানি বড় কতখানি ওয়েট। তো এইভাবে যায়, হস্তিজনি প্রাপ্ত হবে। এইরূপে সাপ দান করিলে সেই রাজা পরজন্মে হস্তিজনি লাভ করেন। কিন্তু শ্রীহরির অর্চনা প্রভাবে তার পূর্বস্থিতি বিনষ্ট হইল না। অনন্তর পদ্মনাভ শ্রীহরি এইরূপে ব্রজেন্দ্রকে মুক্ত পার্শ্বগতি লাভ করালেন। এখানে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী কাকে বলছেন? পরীক্ষিত মহারাজকে। শুধু তাকে নয়, আরো হাজার হাজার ভক্ত সেখানে উপবেশন পূর্বক হরিকথামৃত শ্রবণ করছেন। সুপ্তলিতে হে রাজন, ক্ষীরোদ সাগরে বেষ্টিত অতীব সুন্দর অযুত যোজন বিস্তৃত ত্রিকূট নামক এক পর্বত আছে। সেই পর্বতের এক স্থানে একটি বিশাল সরোবর রইয়াছে। একদিন তথাকার এক হস্তিরাজ অনেক হস্তিনী ও হস্তি শাবকগণ পরিবৃত হইয়া দূর হইতে পদ্ম পরাগ গন্ধযুক্ত সরোবরের বায়ু আঘ্রাণ করিয়া সেই হস্তি তৃষ্ণার্ত নিজগণের সহিত দ্রুত বেগে সেই সরোবরের নিকট আগমন করলেন। অনন্তর হস্তি সকল সেই সরোবরে পতিত হইয়া জলপান স্নান জলক্রীড়া করিয়া আনন্দ উপভোগ করিতে লাগিল। হে রাজন, তখন সেখানে কাল প্রেরিত এক বলবান কুম্ভীর ওই হস্তির চরণে উভয় দন্ত শ্রেণীর দ্বারা ধারণ করিল। সহসা এইরূপ বিপদগ্রস্ত হইয়া সেই মহাবলবান হস্তি কুম্ভীর হইতে মুক্ত হইবার জন্য বিক্রম প্রকাশ করিল, কোনো ফল হইল না। তখন তাহার হস্তিনীগণ তাহার চরণ সুর প্রভৃতি ধারণ করিয়া তাকে কুম্ভীরের কবল হইতে মুক্ত করিবার জন্য বহু চেষ্টা করিও ব্যর্থ হলেন। হে মহারাজ, এইরূপে একজন জলের ভিতর হইতে এবং অপরজন জলের উপর আকর্ষণ করিতে করিতে যুদ্ধকারী গজেন্দ্র এবং কুম্ভীরের সহস্র বৎসর অতীত হইয়া গেল। অনন্তর দীর্ঘকালে গজেন্দ্রের শারীরিক শক্তি, ইন্দ্রিয় শক্তি, উৎসাহ শক্তি ক্রমে ক্ষয়প্রাপ্ত হইল। তখন আত্মমোচনে অসমর্থ হইয়া অতিশয় কাতর হইয়া চিন্তা করিতে করিতে এই স্থির করলেন যে আমাকে আমার বান্ধবগণ যখন উদ্ধার করতে পারিল না, তাহলে দেখে যাচ্ছে পৃথিবীতে আর কেউ নেই। এই পৃথিবীতে বিপদের সময় বন্ধু চেনা যায়, তাই তো? আর দরিদ্রতার সময় স্ত্রীতে চেনা যায়। কি বোঝা গেল এখান থেকে? কি রহস্যটা পেলাম? দুর্দশা দরিদ্রের সময় স্ত্রীতে চেনা যায়, সহধর্মিনীকে চেনা যায় দরিদ্র হয়ে গেলে, সঙ্গে সঙ্গে কারেন্ট। আর বন্ধু চেনা যায় বিপদে। বিপদে সাহারা না দিলে কিসের বন্ধু? আসল বন্ধু তো আমাদের কে? ন মামি মে গাতয় আচরণ গজাহা কুতো কারিণ্য প্রভবন্তি মোচিতুম গ্রাহেণ পাশেন বিধাতু রাবৃতোহ পাহং চ তং জামি মং পরায়ণম। যাহার ভয়ে মৃত্যু পলায়ন করে আমি সকলের আশ্রয় স্বরূপ সেই পরমেশ্বর শরণাগত হলাম।
সেই পরমেশ্বরের শরণাগত হলাম। প্রভু গো, আমি পূর্বজন্মে তোমার অর্চন করেছিলাম, আরতি করেছিলাম, গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিল, তাই এই অস্থি যদি লাভ করেছি। দেখবেন দুঃখের কথা কি, দুঃখের কথা মনে হয়, সুখের কথা মনে হয় না। আর দুঃখের কথায় দেখবেন কখন কি কার উপকার করেছিলাম সেটা বেশি মনে পড়ে। আমাকে কিন্তু বাঁচালো না। এখানে দেখছেন এই ভক্ত গোবিন্দের সেবা করেছিলেন আর তুলে ধরছেন, গোবিন্দ তো লজ্জা পেয়ে গেছেন, তাই তো সারা অনন্ত ব্রহ্মাণ্ড বলবে আমি কি ফাঁকি দিই, ভক্তকে ফাঁকি দিই। যখন এইভাবে আর দেখবেন যখন খুব দুঃখের কবলে পড়ে রোদন করতে করতে গোবিন্দকে ডাকবেন, তখন 100% কিন্তু ডাকাটা ওইটা হচ্ছে, লক্ষ্য 1,00,000 মনে ডাকা হচ্ছে। এখানে সুখদেব গোস্বামী কহিলেন, বুদ্ধি বলে এইরূপ কৃতনিশ্চয় হইয়া সেই গজেন্দ্র স্থির চিত্তে পূর্ব জন্মাভ্যস্ত পবিত্র স্তব জপ করতে লাগিলেন। তখন সর্বাত্মক সর্বদেবময় মূর্তি শিহরি আরোহণ করিয়া গজেন্দ্রের স্থানে আগমন করিলেন। কিভাবে বলছেন, জহন্ত সরসুর বলেন গৃহীত আর্ত দৃষ্ট্বা গুরুত্মতি হরিং খ পদ্ম চক্রম উৎক্ষিপ্য শাম্বুজকরং গীরমাহ কৃচ্ছা কৃচ্ছান নারায়ণ খিলন গুরু ভগবান নমস্তে। বলছেন তখন নারায়ণ যখন কর্ণগোচর হলো, নারায়ণের তিনি শুনে অনুভব করছেন আর বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবীর কোমল হৃদয়ে ব্যথিত হয়ে উঠেছে। গো, তোমার তো পূর্বজন্মে এত অর্চনা করেছি, তোমার নাম করেছে, প্রভু তুমি কি ওকে রক্ষা করবে না? ওর দেখো সহচরী সব ছেড়ে চলে গেছে। আমি তো একজন ভক্ত। বলে ভক্তের যে তুমি না বলো না যে ভক্তের কোটি কোটি জন্মের ভজনের ফল তার অটুট থাকে, তার হৃদয় পুঞ্জীভূত থাকে, পাপও যেমন পুঞ্জীভূত থাকে, ভজনের ফল কোনোদিন বৃথা যায় না। ওকে রক্ষা করো। লক্ষ্মী দেবী বললেন, কোমল হৃদয় ব্যথিত হয়ে উঠেছে। লক্ষ্মী দেবী বলল, হৃদয় পদ্মের পাতায় তোমার না নাম লিখেছে, রক্ষা করো। নারায়ণ কি করলেন, গরুরকে বলছে, চলো গরুর, আমার ভক্ত বিপদে পড়েছে, রক্ষা করো। গরুর যখন পিঠে নিলেন, বলছে বায়ুর বেগে ধাবমান হও। বায়ুর বেগে ধাবমান হচ্ছে। তখন বলছে বায়ুর থেকে ডবল বেগে ধাবমান হয়। বলছে বায়ুর থেকেও ডবল, ঠিক আছে যাচ্ছে। তারপর কি বলছেন নারায়ণ, বলছেন আলোক প্রপাতের থেকে জোর, বলে শব্দের থেকে জোরে চলো। শব্দ শব্দ কত জোরে, তাড়াতাড়ি গতিবেগ কত জানেন? বলছে শব্দের থেকে গতিবেগ। তারপর বলছে সূর্যের রশ্মি 8 মিনিট 20 সেকেন্ড প্রায় সময় লাগে পৃথিবীতে পৌঁছতে, ওরকম গতিতে চলো। গরুর বলছে, প্রভু গো, আমার দ্বারাই হলো না, তোমার ভক্ত সান্নিধ্য চরণ পাওয়ার আশা আমার ব্যর্থ হলো। গোবিন্দ নারায়ণ তখন বাঁচানোর জন্য কি করছেন জানেন? বায়ুকে আশ্রয় করে, বায়ুকে আশ্রয় করে, বলে ভগবান পারেন, আকাশ মার্গে ভেসে আসতে পারেন। বায়ুকে আশ্রয় করে যখন আসছেন না, তখন সেই গজেন্দ্র ওই কৃষ্ণদাসের মতো, ওই ভগবান বলে কিছু নেই। ভগবান গীতায় বলছেন যে পূর্ব পূর্ব জন্মের যে ভজনা কোনোদিন বৃথা যায় না। তাহলে গোবিন্দ আসছে না কেন? কেউ নেই, কেউ নেই। পূর্ব জন্মে যে অর্জন করেছিলাম সেটা আমার মনের মধ্যে আবার চিন্তন হচ্ছে, কিন্তু গোবিন্দ তো এলো না। এবার তো প্রাণ যায় ব্যর্থ হয়ে গেছে। একটা পদ্ম পুষ্প তুলে নিয়ে সুরে করে বলছে, গোবিন্দ স্বরের বৃন্দাবনে রম্য মহায়ন্ত মনারকম গোবিন্দং পুণ্ডরীকাক্ষং গোপকন্যা সহস্রশ আত্মনুপদনাং ভজে প্রেরিতাক্ষী মধুব্রতা পীড়িতা কাম বাণেন চিরমাশ্লেষণোৎসুকা মুক্তাহার রসৎ পিনতুঙ্গ স্তন ভারণতা শস্ত্র ধর্মিল্লবাসনা মদস্খলিত বাসনা দন্ত প্রমুক্তি প্রবোধভাসী স্পন্দ মনা ধরাঞ্চিতা বিলো ভয়ন্তি বিবিধরি বিপ্লব গর্বিতই ফুল্লন্দি বরকান্তি মিন্দি বদনং বরহাবদং সপ্রিয়ং শ্রীবৎসঙ্ক মুদ্রা পুষ্পধরং পিতাম্বরং সুন্দরং গোপীনাগ নয়নোৎ পলাচিত তনুং গোপপ্রসঙ্গাবতং শ্রী গোবিন্দং কলেবিন বদনে করং বিদ্বাঙ্গ ভূষণং ভজে। প্রভু, এবার আমার প্রাণবায়ুটা ছেড়ে চলে যাবে, এই পুষ্পখানি তোমার পদ পদ্মে আমি
চরণে অর্পণ করতে চাই, এসো প্রভু বলে যা সুর থেকে ছেড়ে দিয়েছে না পুষ্পটা, বায়ু, বায়ুকে নারায়ণ বলছেন, বায়ুর দেবতাকে বলছেন আর তুমি নিয়ে এসো, ওটা বৃথা যাবে না। বায়ু ধাবমান হয়ে বায়ু তাকে নিয়ে যাচ্ছে, চরণ তলে যখন স্পর্শ করালো, আর নারায়ণ যখন নিচে নামলেন, নিচে নেমে যখন দেখতে পাচ্ছেন নারায়ণকে স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করছেন, ওই রাম গজেন্দ্র দর্শন করছেন। আর নারায়ণ কি করছেন জানেন, চরণ যখন পুষ্পটা অর্পিত হলো, সঙ্গে সঙ্গে এই চক্র দ্বারা কুমিরকে খণ্ডন করছে। আগে আপনি বলবেন আর মুক্তি করার কথা তো গজেন্দ্রকে, সে অর্জন করলো, তাহলে ওই কুমিরকে আগে কাটছে কেন? হ্যাঁ না, কুমির কি ওটা বলে গেছে তো, কিন্তু একটা রহস্য আছে, লজিক আছে, সেটা ভাবতে হবে, বুঝতে হবে। আপনি যদি গোবিন্দের সেবা করেন, এগুলো খুব তত্ত্ব কথা মনে রাখতে হবে। আপনি পুরোহিতের পেছন থেকে একবার যে জল, একটু ফুল মালা যদি তুলসী পুষ্প চয়ন করে দেন, পুরোহিতের থেকে বেশি বেনিফিট আপনি পাবেন, বোঝা যাচ্ছে তো? ওই যে ভক্ত গজেন্দ্রের চরণে ধরেছিল না, কাটুক আর যাই করে, চরণে ধরে আছে না, তাহলে ভক্ত চরণ ধরে থাকলে আগে তাকে উদ্ধার করবে। ভক্তকে তো উদ্ধার করবেই, গ্যারেন্টি, সার্টিফিকেট আছে উদ্ধার করা। কিন্তু ভক্তি চরণ ধরে আছে না, একটা জেনারেটর চলছে, প্রথমের লাইটটা আগে জ্বললো, তারপর শেষের লাইট জ্বলে, যখন সেটা বন্ধ করে দিবেন, কোনটা আগে নিভবে? কোনটা আগে নিভবে? না, দূরেরটা আগে নিভবে, সামনে একটা পরে। এরকম ব্যাপার আছে, দূরে যে থাকবে আগে উদ্ধার হয়ে যাবে, কেমন? এটা একটা উদাহরণ আর কি। তো এইভাবে গজেন্দ্রকে উদ্ধার করেছিল, যাহার ভয়ে মৃত্যু পলায়ন করে। সেই এখানে গরুর উদ্যত চক্র হরিকে আকাশ পথে দর্শন করে একটি পদ্ম উত্তোলন করিয়া, সুর ঊর্ধ্বে উত্তোলন করিয়া অতি কষ্টে, হে ভগবান, হে নারায়ণ, আপনাকে নমস্কার, এইরূপ বাক্য বলিয়া শিহরে সেই গজেন্দ্রকে পীড়িত দেখিয়া সহসা গরুর স্কন্ধ হইতে অবতীর্ণ হইয়া কৃপাপূর্বক দ্রুত বেগে কুম্ভীরের সহিত গজেন্দ্রকে সরোবর হইতে উত্তোলন করিয়া চক্র দ্বারা কুম্ভীরকে মুখ বিদারিত করিয়া গজেন্দ্রকে মুক্ত করিলেন। সেই বিদারিত কুম্ভীর তৎক্ষণাৎ পরমাশ্চর্য রূপ ধারণ করিয়া দেবল ঋষির সাপ হইতে মুক্ত করিয়া গন্ধর্বপতি হুহু নামক গন্ধর্ব রূপ ধারণ করিল এবং শিহরিকে প্রণাম করিয়া তাহার স্তব করিয়া তাহার কৃপাপ্রাপ্ত নিষ্পাপ ওই গন্ধর্ব শ্রীহরিকে প্রদক্ষিণ ও প্রণাম করিয়া শিবধাম গন্ধর্বকে গমন করিলেন এবং গজেন্দ্র ভগবানের স্পর্শে পীতাম্বর চতুর্ভুজ প্রাপ্ত হইয়া সারূপ্য মুক্তি লাভ করিলেন। উক্ত গজেন্দ্র পূর্বজন্মে দ্রাবিড় দেশের পাণ্ডু দেশের রাজা জাত পরম বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্নে ছিলেন। এটা বলেছি, বলে যাচ্ছে শ্রী গুরু নিতাই হরি হরি বলো বলো গজেন্দ্র মক্ষম কি, দেবল ঋষি কি, বহু গন্ধর্ব কি, মুক্তি লাভ করেছেন পরম বৈষ্ণব। পূর্বজন্মের তপস্যা ছিল। একটা ভজন করুন সুন্দর করে, রাধা কৃষ্ণের মিলন সঙ্গীতটা করবেন। হ্যাঁ, ধুন্ধুমারি শুনুন, ধুন্ধুমার কাহিনীটা এইভাবে নয়, একদম শান্ত স্নিগ্ধ মেজাজে সুন্দর একটা, প্রত্যেকটা জিনিসের গানের একটা, যেমন সকালবেলা প্রভাতী কীর্তন হয়, হরে কৃষ্ণ এই সুরটা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার দুপুরে কিরকম হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যায় কিরকম হয়, কিবা জয় জয় ঘোরা চাঁদে আরতি কোশোভা, সেটা হরিনামে আনলে কিরকম হবে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সেই কনকনা ঠান্ডায় আপনারা অন্বেষণ করছেন। বেশি অমৃত জিনিসও বেশি ভালো নয়। একদিনে যদি অনেক কিছু দিয়ে দেওয়া হয় ডোজ, সেই ডোজগুলো আর মনে রাখা যাবে না। তাই এখন আমরা কীর্তনে আসি, অমৃত কথা কীর্তন। কেমন? রাধা নাম করলে যদি কৃষ্ণ বেশি খুশি হন, দেখবেন তিলক করলেও ভগবান খুশি হন। রামচন্দ্র কি করেছেন, একবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর সীতামা কি করছেন, সিঁদুর পড়ছেন, সিঁদুতে সিঁদুর পড়ছেন। আর হনুমান এসে কি বলছেন জানেন? আরে সিঁদুর পড়ছো মা, এই সিঁদুর পরে কি হয়? আপনি সিঁদুর পড়লে আমার প্রভু, আমার পতি দেবতা আমায় খুব বেশি ভালোবাসে, খুব বেশি আদর করে। বলছে আমিও আদর পাবো প্রভুর কাছে, আমাকেও ভালোবাসবে। আমি তো দাসে হনুমান না, আমি আরো যাতে দাসানু দাস হতে পারি। তাই কি করলেন জানেন? যত সিঁদুর ছিল সব নিয়ে সিঁদুর তেল মাকে গোটা গায়ে পা পর্যন্ত মাকে ফেলে। হাসি খুশি কিছু নেই, যে নিজের লজ্জা পায় না, বেশ বেরিয়ে এসছে বলে আরে উদ্গট কপি খুলে দিয়ে কি করলি? ওই জন্য না কপি খুলে তুই জন্মেছিস না, তোর বুদ্ধি এরকমই হবে, গোটা শরীরে এরকম মেখে পড়লি কেন? না বলে মা গো সীতামা, এইটুকু সিঁদুর স্মৃতিতে পড়ে যদি গোবিন্দ এত বেশি ভালোবাসে তোমার জন্য, সবসময় শীতে করে পাগল হয়ে যায়, ওই আমার সোনার হরিণ চাই, যে যা বলুক ভাই। সোনার হরিণ ধরতে গিয়ে একেবারে কিভাবে বলে বিপদের মুখে পড়তে হলো, তবু সোনার হরিণ ধরতে যাচ্ছে। মায়া মারিচ, তাই তো মায়া স্বামীর মতো সুরে আওয়াজ করছে। তো সেখানে আমি তাই পুরোটা সিঁদুর পরে ফেলেছি। তো এইরকম রাধা রানীকে যদি তিনি এত ভালোবাসেন, তাহলে আমরা ভক্তকে স্মরণ করবো। কেমন? গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে নদিয়াতে নবদ্বীপে সচি মায়ের কোলে, দ্রৌপদীতে নাম মিলাতে এই গোলাতে। আর নদিয়াতে নবদ্বীপে সচি মায়ের কোলে, দ্রৌপদীতে নাম মিলাতে এই গোলাতে। গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে আর পায়ে নুপুর গলায় মালা তামা বলি গায়, ওই মোরে বাহু তুলে নেচে নেচে গায়। আর পায়ে নুপুর গলায় মালা তামা বলি গায়, ওই মোরে বাহু তুলে নেচে নেচে গায়। গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে আর খোল করো তাল সাথে করো তালি দিয়া, কৃষ্ণ নাম বিলাই গোরা দাঁড়ে দাঁড়ে। আর খোল করো তাল সাথে করো তালি দিয়া, কৃষ্ণ নাম বিলাই গোরা দাঁড়ে দাঁড়ে। গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল গোরা নাম। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो
छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राग जीव में शरण कियारी तुम्हारी कृपा से मिले बिहारी राग जीव में शरण कियारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे शरण में छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ब्रजमंडल में गूंजे राधे कृष्ण की मोह गाने राधे ब्रजमंडल में गूंजे राधे कृष्ण की मोह गाने राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ऐसी जीवन छवि पे पल छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भगवान में राधे राधे जीवन में राधे राधे भगवान में राधे 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 बोलो राधे राधे से बोलो राधे राधे लगा के राधे राधे मन में राधे राधे मन में राधे राधे मन में राधे राधे आदिर मन में राधे राधे भोला मन में राधे राधे भोला मन में राधे राधे भोलू मन में राधे राधे वृंदावन में राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 আসলে রাধা 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 উল্টি দিলে কি হবে ধারা ধারা তাই তো রাধা 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 তাই তো ওই ধারাটা কি জানেন যখন রাধা নাম করে আপনি কাঁদতে পারবেন যখন দুই নয়নাশ্রু বিগলিত হয়ে বক্ষ ভেসে যাবে সেটা রাধা রাধা করছেন তো সেই নয়নাশ্রুটা তখন নিচে থেকে উপরে উঠে দেখুন রাধা রাধা বলেছেন সেটা ধারায় বাহিত প্রবাহিত হয়ে যায় তাই তো কনভার্ট হয়ে যায় না ধারায় রাধা রাধা করতে করতে এই ধারাটা বিগলিত যেন হয় আর ত্রিবেণী সঙ্গমের নদী যে দুটো আছে না গঙ্গা যমুনা ত্রিবেণী সঙ্গম তিনটা ধারা আছে কিন্তু এই কোনা দিয়ে যায় এই কোনা দিয়ে মধ্যভাগ দিয়ে যায় এই কোনা দিয়ে যায় তিনটা ধারা আছে না তাই রাধা রাধা করতে করতে তাই ও রাধে ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা যৌবনা মে জওয়ানিতে একলা যে ওটা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যৌবনা মে জওয়ানিতে একলা যে ওটা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কি নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তার পাশেতে যমুনার জল উজান বয়ে যায় তার পাশেতে যমুনার জল উজান বয়ে যায় বাজলা বাজে দাদা দাদা ঘরে কথা ও রাধে ও রাধে ও
সঙ্গীত কীর্তন পরিবেশন করে শোনাবেন বৃষ্টি বৈরাগী মাতাজি। ওনার নিয়ে একটু হরিধ্বনি সহকারে ওনাদের সম্পর্কে জানান। হরি বল, উলুধ্বনি দিন, উলুধ্বনি। রবীন্দ্র ভারতীর সঙ্গীত একাডেমি থেকে ডিপ্লোমা পাওয়া, সাধারণ কণ্ঠ খুব সুন্দর, ভালো লাগবে। আমার তো ব্যাগের কথা, ওনার কিন্তু কঠিন কণ্ঠ, খুব ভালো লাগে। দুয়া তুলে বললে কৃষ্ণ নাম, আচ্ছা ঠিক আছে। নদিয়া নগরে হরি বল। ওই সুচি মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ।